টিফিন তো আপনারা অনেক রকমের খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে এক রকমের ব্যাটার তৈরি করে ২ রকমের টিফিন তৈরি করেছি, এভাবে একবার তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন কতটা নরম আর সফট হয়েছে। তো আমি একটা চিড়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটু টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই টিফিনগুলো আপনারা স্কুলের টিফিনে বা বাচ্চাদের স্কুল অফিসের টিফিনেও কিন্তু দিতে পারবেন। আর এখানে যে আমি পাতলা টিফিনটা করেছি, রুটির মতো পাতলা করে, এটাতে একটু কিন্তু আপনারা এইভাবে টমেটো সস লাগিয়েও খেতে পারবেন। তো আপনারা যখন অফিসে যাবেন বা স্কুলের বাচ্চাদের টিফিনে এইভাবে কিন্তু টমেটো সস লাগিয়ে আপনারা খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এটা একটু টমেটো সস দিয়ে এইভাবে রোল করেও খেতে পারবেন। এই যে দেখুন, এভাবেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে একটা জলখাবার তৈরি করে দেখাবো। সামান্য একটু ময়দা আর একটু আলু দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যাবে, এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে তৈরি করে আপনারা স্কুলে বা অফিসেও নিয়ে যেতে পারবেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। খেতে খুব ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকে রেসিপি দেখে আলু টিফিনের জন্য এখানে আমি 2টো আলু নিয়েছি। আলুগুলো আগে সেদ্ধ করে চোখা ছাড়িয়ে রেখেছি। এবার গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব। তো এখানে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাচ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। আলুগুলো আমি গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এতে কিছু উপকরণ মেশাবো, বড় বাটিতে ঢেলে নেব। এবার এতে দেব আমি এই বাটি মেপে 2 বাটি ময়দা। এবার দেব আমি স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে ছোট করে এইভাবে একটু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো সবগুলোই দিয়ে দেবো এবার। আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু ম্যাগি মশলা, তবে এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারবেন। আর দেবো একটু সাদা তেল। আমি একটু করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা আমি একবারে দেবো না, একটু বারে বারে করে দেবো। তো দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা আমার অনেকটাই ঠিক হয়ে রয়েছে, আবার একটু জল দেব। তো দেখুন সবকিছু দেওয়ার পর ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এতে দেব আমি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। তো সবকিছু দেওয়ার পর খুব ভালো করে কিন্তু ব্যাটারটা একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি ধনেপাতা পেঁয়াজ সবকিছু দেওয়ার পর খুব সুন্দর করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ওপর থেকে ছেড়ে দেখাচ্ছি, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। খুব পাতলাও না, আবার কিন্তু খুব মোটাও না। তো দেখুন টিফিন তৈরির জন্য কিন্তু ব্যাটারটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে এগুলো ভেজে নেব। ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি একটু হালকা তেল দিয়ে দেবো কড়াইয়ে। তো তেল এখানে কিন্তু শুরুতে খুব বেশি দেওয়ার দরকার নেই, এগুলো ভেজে নেওয়ার জন্য একটু তেলটা এইভাবে ছড়িয়ে নেব। তো এবার আমি এখান থেকে 1 হাতা করে ব্যাটার কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো। দেওয়ার পর হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু সমান করে দেবো। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে। এবার আমি একটু ঢেকে দেবো। দেওয়ার পর ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রেখেছিলাম। এবার 1 মিনিট পর ঢাকা তুলে উল্টে দেবো।
তো উল্টে দেওয়ার পর এইদিকেও আমি একটু তেল দিয়ে দেবো। এবার হালকা হাতে এভাবে একটু চেপে চেপে ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে আমি ওলট পালট করে কিন্তু খুব সুন্দর ভাবে একটু চেপে চেপে ভেজে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে 1 মিনিট মতো হতে দেবো। দেখুন একটু তেল দেওয়ার পর হালকা হাতে এইভাবে চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে হবে। তো বন্ধুরা এই জল খাবারটা কিন্তু আপনারা একটু মোটা করে আমি যেভাবে ভেজে নিলাম দুটো, এইভাবেও ভেজে নিতে পারবেন, আবার একটু পাতলা রুটির মতো করেও কিন্তু নিতে পারবেন। তো আমি আপনাদের করে দেখাচ্ছি আজকে দুই ধরনেরই। তো এটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তো দুটোই আমি কিন্তু মোটা করেছি। তো বন্ধুরা আজকে যে ব্যাটারটা আমি তৈরি করেছি, এই ব্যাটার দিয়ে কিন্তু দুই রকমের টিফিন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো একটা আমি মোটা করে তৈরি করলাম, আর এবার আমি ওই ব্যাটারটা দিয়েই কিন্তু একটু পাতলা রুটির মতো করে দেখাবো। তো আপনারা কিন্তু এই ব্যাটারটা তৈরি করে দুই রকমের টিফিন তৈরি করে নিতে পারবেন। তো এটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা একটু পাতলা করে আবারও এক ধরনের টিফিন তৈরি করব। বেশি জল দেবো না ব্যাটারে, অল্প একটু জল দেবো। তো দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু পাতলা করে নিয়েছি। এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য। আবার একটু তেল দিয়ে দেব। আর একটু ব্যাটার দেবো। এইবার আমি একটু পাতলা করে আর একটু বড় করে তৈরি করব। তো আগের গুলোর মতোই কিন্তু 1 মিনিট ঢাকা দিয়ে রেখে আবার উল্টে দেব। তেল দিয়ে দেব। তো দেখুন এটাও কিন্তু ওলট পালট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তুলে নেব। এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু সারাটি ধরিয়ে এইভাবে একটু হালকা করে ঘুরিয়েও দিতে পারবেন, ঠিক যেমন আমি করে দিচ্ছি। আবার একটু ঢেকে দেব। তো দেখুন এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন একই ব্যাটার দিয়ে কিন্তু আমি দুই রকমের টিফিন তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। দুই রকমের কিন্তু টিফিন হয়ে গেছে। এইগুলো কিন্তু অফিসে বা স্কুলে বা স্কুলের টিফিনে দিতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আমি সামান্য একটু আলু আর ময়দা দিয়ে কত সুন্দর দুই রকমের টিফিন তৈরি করে নিলাম ঝটপট। এই টিফিনটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। এইভাবে টিফিন তৈরি করে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারবেন, আবার স্কুল অফিসের টিফিনেও কিন্তু দিতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা একবার ফলো করবেন। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।